ছোট্ট ছোট্ট দল হয়ে যাবে তোমাদের মধ্যে। যেই মানুষগুলার দুনিয়া লাগবে, রুজি লাগবে, ওই মানুষগুলারও টার্গেট আছে তার একটা বড় বাড়ি হলে সুন্দর হয়। ওই মানুষেরও টার্গেট আছে মাঠে যদি তার 100 বিঘা জমি থাকে ভালো হয়। ওই মানুষেরও টার্গেট আছে ব্যাংকের মধ্যে যদি তার বেশ কিছু রিজার্ভ থাকে তার ভালো হয়। এইগুলা কোনোটাই যদি আল্লাহর তরিকায়, আল্লাহর পদ্ধতির বাহিরে না যায়, আল্লাহ কোনোটাই নিরুৎসাহিত করেন নাই। আল্লাহ এগুলা রাখতে বলেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন এর বাহিরে একটা গোষ্ঠীর মনটা এরকম হবে, তোমাদের মধ্যে থেকে একদল লোক আল্লাহর জন্য এরকম নিবেদিত হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তাদের নিজের খাওয়া নিজের পড়া, কিন্তু গরজটা তাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। আর ওই মানুষগুলার ডাকার দুইটা পার্ট থাকে। এক নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। কেবল সৎ কাজের আদেশ দিয়ে থেমে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা রিস্ক নেয়, তারা চিন্তা করেন এইটার থেকে যদি আমরা মানুষকে ফিরাই, অনেক কথা বলবে, অনেক মানুষ বলবে তোমার কি তাতে, তোমার এত গরজ কেন, কিন্তু এরকম মনে করে না। তারা নিজের গরজে মনে করে খারাপকে থামাতে হবে, ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে। এর বিপক্ষে বুক চিতায় দাঁড়ায় যায়, প্রয়োজনে তার জীবন দিয়ে দিতে পারে, শহীদ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক এরকম জানবাজ যদি দাঁড়ায় যায়, নবী আপনি জানাই দিয়ে রাখেন তাদের হয়তো এই দুনিয়ার বুকে সফলতাটা দেখা যাবে না, অথবা সফলতাটা হয়তো তারা নিজেরাও দেখে নাও যেতে পারে। কিন্তু তার মধ্যে যদি এই গুণ থাকে, মানুষকে সৎ কাজের দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে ফিরানো, আল্লাহ বলছেন আপনি জানাই দেন উলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার কাছে তার কি পরিচয় জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে এসে সফল কাম। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের লোকের এখন সবচেয়ে অভাব, ঠিক কিনা? নিজে বাঁচলে বাপের নাম, আমাদের মুখস্থ হয়ে গেছে এইটা, ঠিক না? কি রং কনসেপ্ট এইটা, নিজে বাপলে বাপের নাম, এটা হচ্ছে আমাদের একটা রং কনসেপ্ট। এইটা আমাদের সুদূর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিছু ব্যাখ্যা সাপেক্ষে এই কথা বলা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কেবল বাঁচতে বলেন নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বাঁচাও, তুমি বাঁচো, তোমার সমাজকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার দেশকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার বিশ্বকে বাঁচাও। আমি চিন্তা করতেছি আমার দেশ কেমনে চলবে, গাড়ি কেমনে চলবে, অফিস কেমনে চলবে, হ্যাঁ, তেল যদি না থাকে গার্মেন্টস কেমনে চলবে, চিন্তা করতেছি না? একবার আমি এই চিন্তা করার বক্তব্য খুঁজেই পাচ্ছি না যে এই যে অন্যায় যুদ্ধ, দেশ যেটাই হোক, আপনি উন্মুক্তভাবে মানুষকে বোম্বিং করে মেরে ফেলতেছেন, স্কুল মানতেছেন না, বাচ্চা কাচ্চা মানতেছেন না, শেষ করে দিচ্ছেন। এই যুদ্ধটা কেমনে বন্ধ হবে? আমার অত প্রভাব নাই, আমার কথা কে শোনে? আমি ক্ষুদ্র এক মানচিত্রের কোণার মধ্যে দেশ, কিন্তু আপনি তো দেশ, আপনি তো মানুষ। এই হিসাবে তো আপনার এই আওয়াজের পক্ষেও একটা কথা থাকার কথা ছিল। এই আওয়াজ আমার দেশে নাই, কথা ঠিক কিনা? হাওয়ালাপ সংসদের মধ্যে চলতেছে, যেইগুলা সমাধান হয়ে গেছে, মানুষ যার পক্ষে বক্তব্য দিয়ে দিছে, ওইগুলা নিয়ে ডিবেট চলতেছে, ফালতু আলাপ চলতেছে। সংসদ যেন এরকম যে আমি যত বাকপটু, আমি যত কথার মার পেঁচে আগাতে পারবো, সেই যেন ভালো সংসদ সদস্য। ওইগুলা যদি হতো তাহলে তো সবচেয়ে বড় ডিবেটারদেরকে নির্বাচন করে সংসদের ভিতরে ঢুকাই দিতে হতো। সেই হিসাবে আমিও তো একটা ডিবেটর। 2003, 4, 5, 6, 7 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় সেরা ডিবেটে বাংলাদেশের টপ ছিলাম। কি এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিসের অন্য বিশ্ববিদ্যালয়, সবগুলোকে হারায়া সেরা ডিবেটর ছিলাম। ওইটাই যদি মানদণ্ড হয় তাহলে সংসদের ভিতরে আমাকে নিয়ে যান, আরো ভালো ভালো ডিবেটর যারা আছে তাদেরকে নিয়ে যান। সংসদের কাজ তো এইটা নয়, ঠিক কিনা? কিন্তু এখন ভাবচক্কর এমন হয়েছে, কথার মার পেছে কে কার উপরে উঠতে পারে, এই সকল বিলাসিতার জন্য সংসদ চলতেছে। আমার প্রস্তাবনা, সংসদ চলাতে নাকি প্রতি মিনিটে কোটি টাকা না লাখ টাকা খরচ হয়। দেশের যে পরিমাণ ক্রাইসিস, এই হিসাবে সবার আগে সংসদটা বন্ধ রাখেন, অন্তত বিদ্যুৎ খরচ বাঁচুক, ঠিক কিনা? সংসদ যদি এই সকল ফালতু আলাপের কেন্দ্র হয়, মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে কথা বলার জায়গা হয়, সংসদ আগে বন্ধ রাখেন, সংসদের আশপাশের লাইট অফ করেন, অন্তত পক্ষে ঢাকার 2-1টা অ্যাপার্টমেন্টের তাহলে নির্বিঘ্নে 1 মাস চলবে, ঠিক কিনা? আর যদি কার্যকর করতে হয়
দেশের জন্য ভাবেন, দশের জন্য ভাবেন, দেশ কিভাবে বাঁচবো ওইটার আলোচনা ওখানে তোলেন। আলোচনা শেষ পর্যন্ত না পৌঁছালেও দেশের মানুষ অন্তত বুঝবে যে আমরা যুদ্ধের পক্ষে নয়, অন্যায় যুদ্ধের পক্ষে নয়, এই সকল মানুষ বিপদে পড়ুক এর পক্ষে নয়, এরকম একটা বক্তব্য দেন। কথা পৌঁছাক কি না পৌঁছাক, দেশের মানুষ অন্তত অনুভব করুক। ফালতু কথার জন্য সংসদ নয়, ঠিক কিনা? উনি একটা কথার খেলা দিচ্ছে, তার পিছিয়ে ইনি একটা কথার খেলা দিচ্ছে। মাকিরা চাপড়াচ্ছে, টেবিল চাপড়াতে হলে বাড়ির যায় চাপড়াও, ওই জায়গায় একত্রিত চাপড়ানোর দরকার নাই, ঠিক কিনা? ওখানে টেবিল চাপড়ানো ওয়াজ করার জন্য আসছে নাকি? ভাইয়েরা, বলার উদ্দেশ্য কি? একদল লোকের মধ্যে থাকতে হবে যে সতের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। আমার এই কথাও কিন্তু অনেকের গায়ে লাগবে, মনে হয় সরকারের বিপক্ষে বলতেছে। ভাই, সরকারের বিপক্ষে বা বিপক্ষে নয়, বিগত 15 বছর হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি, ঠিক কিনা? এখন তো বলার লোক নাই, এখন ধরে কে? এখন যে ধরবে সেই ঝামেলায় পড়বে। যেই সময় ধরার লোক ছিল ওই সময় আমরা হকের পক্ষে কথা বলেছি, এটা নতুন কোনো কথা নয়। আপনারা সাক্ষী আছেন না প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, অতএব দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আমার টার্গেট থাকবে আমি কল্যাণের দিকে মানুষকে ডাকবো, সৎ কাজের আদেশ দিব, সাধ্যের মধ্যে অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করব। অন্যায় দেখলাম, চিন্তা করলাম আমার সাথে তো হচ্ছে না, আমার এলাকার সাথে তো হচ্ছে না, আমার পরিবারের সাথে তো হচ্ছে না, আমি তো সরাসরি আর ভিকটিম নই, অতএব হলেই কি না হলেই কি। এটা যদি আমার মন মানসিকতা হয়, আপনি বিভিন্ন দলে নিজেকে যুক্ত করে নিতে পারবেন, কিন্তু আল্লাহর দেওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল কামদের তালিকার মধ্যে নিজের নাম দেখা যাবে না। অতএব সফল কামের তালিকার মধ্যে দেখতে হলে নিজের খায় বনের মোষ মাঝে মাঝে তাড়ানো লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একদল লোক আল্লাহর কাছে সফল কাম হিসাবে নাম লেখায় ফেলবে। সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার বর্ণনা দিয়েছেন। 38 নম্বর আয়াত থেকে আল্লাহ তার বর্ণনা শুরু করেছেন। আল্লাহ বলছেন, কারা তারা জানো নাকি? যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে সফল কামের তালিকায় উঠে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি জানাই দিয়ে রাখেন আপনার উম্মতের ভিতরে একদল লোকের তবিয়ত একটু ভিন্ন রকম হবে। কি তবিয়ত তাদের হবে? অভ্যাসগতভাবে তারা একটু ভিন্ন রকম অভ্যাসের মানুষ হবে। আল্লাহ বলছেন, আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তার যখন টাকা পয়সা থাকবে, রব্বুল আমিন তাকে যখন একটু সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ বলছেন সম্পদ পাওয়া মাত্র সে তার নিকটাত্মীয়র হকগুলা বুঝাইয়া দেয়, নিকটাত্মীয়র জন্য খরচ করতে শুরু করে। ওয়াল মিসকিন, অভাবগ্রস্ত মিসকিন দেখে সে ফেরত দেয় না। ওয়াবনাস সাবিল, আর যদি কোনো মুসাফির ব্যক্তি যদি বিপদে পড়ে যায় তাকে ফেরত দেয় না। আল্লাহ বলছেন, এই যে খরচ করলো, এই খরচ করতে সে বাধ্য নয়, এই খরচ করা তার জন্য ফরজ নয়, এইটা না করলে আল্লাহ তাকে পানিশমেন্ট দিয়ে জাহান্নামে ঢুকাবেন, এরকমও নয়। কিন্তু তার দিলটা প্রস্তুত হয়ে গেছে, কোথাও একটু দেওয়ার জন্য আহ্বান আসছে, তার সামর্থ্যের মধ্যে আছে। কম সামর্থ্যে থাকলে কমের মধ্যে থেকেই দেয়, বেশি সামর্থ্যে থাকলে কুঞ্জেসামি করে না। আল্লাহ বলছেন, প্রথম যে দেয় আতিযাল কুরবা হাক্কাহু, তার নিকটাত্মীয়র হক যেইগুলো আছে সেইগুলা পূরণ করে দেয়। মানুষ জানে এই ব্যক্তির কাছে গেলে, এই ব্যক্তির কাছে চাইলে এই ব্যক্তি কখনো বিমুখ করে দেয় না। মানুষের কাছে তার এই পরিচয়টা হয়ে গেছে। ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ বলছেন, এটা কেবলমাত্র একমাত্র ওই উদ্দেশ্যের জন্য যেন আমার আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজে তার দানবীর পরিচয় হয়ে যাবে। আমার একটা টাকা পয়সা হয়েছে, না দিলে মানুষে কি বলবে? কোনো
কোনো রকম সুনাম সুখ্যাতি কামায়ের জন্য নয়। আল্লাহ বলছেন ইরিদুনা ওয়াজহাল্লাহ, কেবলমাত্র আল্লাহর দিকে তাকাইছে, আমার আল্লাহ যেন আমার প্রতি একটু রাজি খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহর রাজি খুশির জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দানও যদি করে থাকে, আল্লাহ বলছেন নবী জানাই দেন উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সফল কামদের তালিকায় ওই ব্যক্তির নামটাও উঠাইয়া নিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব প্রিয় ভাইরা, সুযোগ থাকলে দান করার মেন্টালিটি, খরচ করা, নিকটজন নিকট আত্মীয়, আমি একটা পর্যায়ে চলে আসছি কিন্তু আমার আত্মীয় স্বজন তাদের খবর আমি আর রাখি না, আমার গ্রামের সাথে আমার কোনো কানেক্টিভিটি নাই। আমি এখন শহরে হয়ে গেছে, জিজ্ঞাসা করে ঈদ করতে কি গ্রামে যান, কার কাছে যাব ভাই, আর ভাল লাগে না, পরিবেশ নাই এই জন্য। অথচ উনি নিজে একটু পরিবেশ বানিয়ে নিতে পারতেন। গ্রামে গেলে দুটা মানুষ হলেও তার দ্বারা বেনিফিটেড হতো, উপকার হতো। কেবল নিজের চিন্তা করে না, নানার দেশের সাথে, দাদার দেশের সাথে, নিজের অরিজিনের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ, এখানে আসলেও আমার কিছু নাই, কিন্তু আশপাশের মানুষ আমি গেলে একটু উপকৃত হয়, এই জন্য আমি এই সম্পর্কটা নির্মাণ করে রেখেছি। এইটা যদি তার মেন্টালিটি হয়, আল্লাহ বলছেন দুনিয়ায় তার হয়তো অত সুনাম সুখ্যাতি হবে না, কিন্তু জেনে রাখো আল্লাহর খুশির জন্য যদি দান খয়রাত করে, আল্লাহ তার নামটা সফল কামদের তালিকায় তুলে নেবেন। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর আয়াত। এবার চলেন 4 নম্বর দল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া সূরা মুজাদালার মধ্যে থেকে আল্লাহ বর্ণনা শুরু করেছেন। 22 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আরেক দল সফল কাম ব্যক্তি আছে, তাদের কিছু ক্যারেক্টার আছে, তাদের কিছু আচার আচরণ আছে, তাদের কিছু হ্যাবিচুয়েট আছে, তাদের কিছু